আমাদের ছোটবেলার সবার পছন্দের কার্টুন ডোরেমন। এই ডোরেমন কার্টুনটি নির্মিত হয় একটি মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে। মূলত জাপানের এক শহরে নোবি নামে এক পরিবার থাকতেন। আর এই ডোরেমন হলো ওই নোবি পরিবারের একমাত্র ছেলে, নোবিতার বন্ধু, যে কিনা অনেকটা ওই পরিবারেরই আরেক সদস্যের মতো। নোবি পরিবারের একমাত্র সন্তান নোবিতা ছিল ছোট থেকেই শারীরিক এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই দুর্বল। নোবিতা পড়াশোনায় ফাঁকিবাজ এবং বাকি ক্ষেত্রেও অকর্মণ্য। গল্পের অন্যতম প্রধান চরিত্র নোবিতা হলো টোকিওর নেরিমা ওয়ার্ডের চতুর্থ শ্রেণীর ছাত্র। ইয়া বড় এক গোল চশমা ছাড়া সে চোখে ভালো দেখে না। একটি বালকের যত রকম ত্রুটি থাকতে পারে তার সবগুলি ছিল নোবিতার ভেতরে। সে অলস, অগোছালো, রোগা পলকা, খেলায় অপটু। শুধু তাই নয়, ভাগ্যটাও কেন যেন সহায় হয় না তার কোনো সময়ে। রোজ দেরি করে ক্লাসে যাওয়া, ক্লাস টেস্টে শূন্য পাওয়া, শিক্ষকের ধমক খাওয়া আর হোমওয়ার্ক নিয়ে মায়ের সাথে তর্ক করা তার প্রাত্যহিক রুটিন, যার কারণে স্কুলে সবাই তাকে নিয়ে মজা করত। আর এই নোবিতার জীবনে সবচেয়ে বড় ভোগান্তির নাম দুই বন্ধু, জিয়ান ও সুনিও। কুকুরের তাড়া আর জিয়ান সুনিওর মার খাওয়া ছাড়া নোবিতার দিন গুজরান দুর্লভ। জিয়ান সবসময় গায়ে জোর খাটিয়ে নিজেকে মারামারি ও খেলার মাঠে নেতা প্রমাণে ব্যস্ত, এবং তার সবচেয়ে বড় তোয়াজকারী হলো সুনিও, যার রয়েছে টাকার গরম। হেড়ে গলায় গান গাইতে জিয়ানের জুড়ি মেলা ভার। তবে জিয়ান ও সুনিও ছাড়াও সিজুকা নামে নোবিতার এক ভালো বন্ধু ছিল। তবে হঠাৎই সিজুকার পরিবারের ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে। ফলে নোবিতা একদম একা হয়ে যায়। তার আগে নোবিতা একদিন খেলতে গিয়ে একটি নীল রঙের অদ্ভুত বিড়াল দেখতে পেয়েছিল। সিজুকা তার নাম রেখেছিল ডোরেমন। সিজুকা যাওয়ার পর নোবিতা সেই বিড়ালের সাথে সময় কাটাতো। কিন্তু একদিন খেলতে বের হলে নোবিতার স্কুলের ছেলেরা নোবিতাকে নিয়ে মজা করতে করতে বিড়ালটিকে মেরে ফেলে। পরবর্তীতে নোবিতা সেই আঘাতে কোমায় চলে যায়। 6 বছর সেই কোমায় থেকে স্বপ্ন দেখে যে সিজুকা আবার ফিরে এসেছে। সে স্বপ্ন দেখে ফিউচার থেকে তার জন্য একটি রোবট পাঠানো হয়েছে, যার নাম ডোরেমন। ডোরেমনের কাজ ছিল প্রয়োজনে অপ্রয়োজনে নোবিতার সঙ্গী হয়ে থাকা এবং নানা গ্যাজেট দিয়ে নোবিতাকে সাহায্য করা। ডোরেমন আসার পর নোবিতা আর দুর্বল ছিল না, কিন্তু কোমা থেকে জেগে নোবিতা যখন জানতে পারে এসব স্বপ্ন ছিল, তখন সে আরও ভেঙে পড়ে। তার বিশ্বাস ডোরেমন আছে, আসলে বাস্তবে নেই। এটা সহ্য করতে না পেরে নোবিতা সুইসাইড করে, এবং সুইসাইডের পূর্বে সে ডায়েরিতে তার দেখা স্বপ্নগুলো লিখে যায়, যার ভিত্তিতে লেখক ফুজিও ডোরেমন কার্টুন নির্মাণ করেন। এই কয়জনের বন্ধুত্ব, ঝগড়া ও ভালোবাসার সাথে তাদের পারিবারিক জীবন, স্কুল জীবনের নানা টক ঝাল মিষ্টি অভিজ্ঞতা নিয়েই মূল গল্প ডোরেমন।